পানি পান করার সময় পানি মুছে লাগলে তা হারাম হয় না, এটা ভিত্তিহীন কথা ভাই। হারাম তো দূরের কথা, মাকরুও হবে না। পানি পান করার সময় বা কিছু খাওয়ার সময় যদি মোচে লাগে তাহলে ওইটা পান করাটা অনেকে বলে মাকরু হবে। আজকে শুনলাম আবার আর কেউ বলে নাকি হারাম হবে। হারামও হবে না, মাকরুও হবে না। এবারে হাদিস কোরআনে কোনো নিষেধাজ্ঞা নাই। তবে এটা ঠিক যে আমাদের স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর, কারণ মোচে এখানে নানা জীবাণু থাকতে পারে, ময়লা থাকতে পারে। এটা ভিজে গেলে, এটা আমার ভিতরে পাওয়া গেলে পেট খারাপ হতে পারে, স্বাস্থ্য খারাপ হতে পারে, স্বাস্থ্যগত বিষয়। তাই বলে আপনার এটা খাওয়ার ব্যাপারে এই ধরনের কাজ শরীয়তে নিষেধ আছে এমন কোনো কথা নেই ভাই। বেশিরভাগ ক্ষেত্রে আপনি পানি বা অন্য কিছু পান করতে গেলে মোচে হালকা লাগবেই লাগবে, ছোট মোচ হলেও লাগবে। এটা হারাম হলে তো দুনিয়াতে ঠোঁট উঠায় ধরে চিমটি দিয়ে তারপর খাইতে হবে। আমার প্রশ্নটি হলো, আমার বাবা একজন কৃষক, প্রতি বছরই ধান সহ বিভিন্ন ফসল আবাদ করি। সেই উৎপাদন হওয়া ধান যদি বাবার অজান্তে বিক্রি করি তাহলে চুরি করা বোঝাবে কিনা? বাবা ছাড়া পরিবারের সবাই জানে এটা। ভাই, বাবার জিনিসও যদি তার অজান্তে নেন ওটা চুরি হবে। বাপের জিনিস দেখে আপনি বিক্রি করে ফেলবেন, তারে না জানায় জিনা, এটা হবে না। পরিবারের সবাই জানে, মানে মা বোন সবাই জানে আপনি চোর, শুধু বাপ জানে যে আমার পোলাটা ফেরেশতা। তো এটাতে কি লাভ হলো? না ভাই, এটা করা যাবে না। বাবার জিনিসও তার অনুমতি ছাড়া আপনি বিক্রি করতে পারবেন। হ্যাঁ, আপনি এখনো অপ্রাপ্ত বয়স্ক, আপনার ভরণ পোষণ দেয় না বাপে, আপনি সেজন্য তার থেকে আদায় করেন, এটা তো ভিন্ন ইস্যু, এরকম তো না। অতএব বাবার জিনিস নিজের অজান্তে নেওয়া যাবে। অনেক মহিলা প্রশ্ন করে স্বামীর পকেটের টাকা তারা না বলে নেওয়া যাবে কিনা? না, নেওয়া যাবে না। কিন্তু স্বামী যদি মোহরের টাকা না দেয়, আপনার প্রাপ্য অনেক কিছু না দেয় এবং দিবে কোনো আলামতও বোঝা যায় না, তাহলে যতটুকু প্রাপ্য আছে ততটুকু আপনি আদায় করে নিতে পারবেন। তাই বলে আবার চুরি করে ধরা খায় আমার দোষ দিয়েন না। এরপরে প্রশ্ন হলো, বড় ভাইয়ের বয়স প্রায় 28, ভাইকে আমি বলি বিয়ে করার জন্য, ভাইয়া বলে এখনো না, আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করো। আমার ভাইয়ের জন্য আমি বিয়েই করতে পারছি না, এ নিয়ে কিছু বলেন। ভাই, প্রথম কথা হলো, বড়জনের বিয়ে না হলে ছোটজন বিয়ে করতে পারবে না। কোথায় পাইছেন এটা? আমি নিজে, আমার বড় ভাই তখন বিয়ে করেন, আমি তখন বিয়ে করছি। ওনার তৌফিক হয় না, উনি পরে করছে, কয়দিন পরে করছে উনি, তো আমার তৌফিক হয়েছে, আমি করে ফেলছি। তো বিয়ের ক্ষেত্রে বড় ভাইয়ের জন্য ছোট ভাইকে আটকায় রাখা, বোনের জন্য ভাইকে আটকায় রাখা, এগুলা বোকামি ছাড়া কিছু না, এগুলো শরীয়তের কোনো নির্দেশনা নয়। এখন কথা হলো পায়ে দাঁড়ানো, এইটা একটা কমন কথা। মুরব্বীরাও বলে যে আগে নিজের পায়ে দাঁড়াও। আমার কথা হলো, ওই ছেলে কি আরেকজনের পায়ে দাঁড়াইছে? সে তো নিজের পায়েই আছে। এটার মানে হলো পয়সা কড়ি কামাও। তো পয়সা কড়ি কামাও বলতে কি ভাই, একজন মেয়েকে বিয়ে করার পর মোহরের টাকা, মিনিমাম কিছু মোহরের টাকা দিতে পারা এবং ডাল ভাত জোগাড় করতে পারাটাই পায়ে দাঁড়ানো যথেষ্ট। এর বেশি পায়ে দাঁড়ানো বলেন তো ওইটার কোনো শেষ নাই। আপনি হাজার হাজার কামাবেন তখন লাখ লাখ লাগবে, লাখ লাখ কামাবেন তখন কোটি কোটি লাগবে। না, সর্বোচ্চ শক্তি ব্যয় করার পরও আপনি পরিপূর্ণ করতে পারছেন না, একটু বেপর্দা হয়ে যাচ্ছে টাকার অভাবে, আল্লাহ তাআলা মাফ করবেন। তারপরে কোনো ভালো আলেমের সাথে পরামর্শ করে আপনার পুরো এনভায়রনমেন্ট এবং পরিবেশটা কিভাবে পর্দার জন্য আনতে পারেন সেটা আপনি পরামর্শ করবেন। হুজুর ডাকটি কাকে সম্বোধন করে ডাকা যাবে? আমার দেশে অনেকে মনে করে আলেমদেরকে হুজুর ডাকা যাবে না। অনেকে বলে হুজুর শুধু একজন, তিনি কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা শুনতে মনে হয় অনেক ভক্তি অগাধ অন্তরে, শুধু ওনাকে হুজুর বলবে আর কাউকে বলবে না। ভাই, হুজুর মানে উপস্থিত। হুজুর শব্দের অর্থ কি? উপস্থিত মূলত। তো যে কোনো ব্যক্তিকে সম্মান জানিয়ে জনাব অথবা ওই যে ইংরেজিতে স্যার, ম্যাডাম বা এটা কিছু বলে, হুজুর শব্দের অর্থ যাই হোক, এটা বলতে বোঝানো হয় উপস্থিত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, এটা। অতএব এটা যে কোনো ব্যক্তিতে বলাতে কোনো অসুবিধা নাই। শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বলা যাবে, আর কারো বলা যাবে না। শব্দের অর্থের মধ্যে সেরকম কিছু নাই। অনেকে আবার বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুর বলা যাবে না কারণ তিনি তো উপস্থিত নাই। ভাই, এই শব্দের অর্থ মিন করে যারা উপস্থিত আছে তাদেরকে মিন করে হুজুর বলা হয়, ব্যাপারটা এরকম না। একজন ঢাকায় আছে, তাকেও তো বলা হয় হুজুর, এখন ঢাকায় আছে, অথচ বলা হচ্ছে হুজুর। তো শব্দের অর্থ তো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে এই হুজুর শব্দ বলে বুঝাচ্ছেটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো সম্মান জানানো, জাস্ট জনাব বলা। এই জনাবের জায়গায় হুজুর বললে কোনো সমস্যা, অন্তত এটা ঈমান আকীদা নষ্ট হবে, শিরক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কাউকে বলা যাবে না, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলা যাবে না। ব্যাপারগুলো এরকম মনে করি না আমরা। পছন্দের কারোর সাথে বিয়ের আগে কথা বলা কতটুকু জায়েজ? পছন্দের মানুষের সাথে বিয়ের আগে কোনো কথা বলা, বিশেষ করে স্বামী স্ত্রী সুলভ কথা বলা জায়েজ নাই, গুনাহ। হ্যাঁ, আমাদের দেশে একটা ব্যারাম আছে, সেটা হলো এঙ্গেজমেন্ট।
আংটি একটা পরায় দিয়া বলে এটা বুক হয়ে গেছে 2 বছর পরে বিয়ে। এটা কি আবার? ইসলামের সব এঙ্গেজমেন্ট নাই, পছন্দ হয়েছে, সব কথা ঠিকঠাক হয়েছে, আগদ হয়ে যাক, উঠাউটি পরে হোক, সমস্যা নেই। বিশেষ করে অনেক বাবা মা আছেন, তাদেরকে বলছি, আপনাদের ছেলে মেয়ে এখনো ছাত্র মানুষ, কিন্তু এখন এই মুহূর্তে তার বিয়ে না হলে সে গুনাহ থেকে বাঁচতেও পারছে না, আবার বিয়ে করাই দিলে এই মুহূর্তে পড়ালেখার সমস্যা, আয় ইনকাম নাই। তো সবচেয়ে সহজ বুদ্ধি হলো আগদ পড়ায় দেন। পছন্দের ভালো পাত্র পাইলে আগদ পড়ায় দেন। তারা স্বামী স্ত্রী সুলভ এমনিও ইটিস পিটিস করবে, তো হালাল পন্থায় করুক। অতএব উঠানো যেটা স্বামী স্ত্রী সুলভ একসাথে থাকা, সেটা পরে হোক আস্তে ধীরে। এরকম বুদ্ধি, এরকম পদ্ধতির মাধ্যমে আমরা গুনাহ থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারি। এই পদ্ধতিতে আমরা যেতে পারি। তো বিয়ের এঙ্গেজমেন্ট হলে স্বামী স্ত্রী হয়ে যায় না, অনেকে এঙ্গেজমেন্ট হলে স্বামী স্ত্রীর সব আলাপ শুরু করে দেয়। না ভাই, জায়েজ নাই, আগদ হয়ে যেতে হবে। ইজাব কবুল, প্রস্তাব এবং সম্মতি দুজন সাক্ষীর সামনে হয়ে যাবে, বিয়ে পড়ানো হয়ে যাবে, বাস। এরপরে উঠানে না হোক, দুজন দু জায়গায় থাকুক, তারপরে কথাবার্তা স্বামী স্ত্রী সুলভ আলাপ করা যাবে। খাজুরি আলাপ করতে থাকবেন যে এঙ্গেজ হয়ে গেছে তো চলবে না, শরীয়ত দৃষ্টিতে কিন্তু জায়েজ হবে না।